হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত ৮৩ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনো নিখোঁজ ২৮০ জন। অগ্নিকাণ্ডের ঘটনায় বহুতলে নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার ঠিকাদার সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে হংকংয়ের একটি আবাসনের একাধিক বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে বিল্ডিংয়ের বিভিন্ন ব্লক। দমকল সূত্রে খবর, ভেতরে দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ৩০ বছরের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। ১৯৯৬ সালের কুখ্যাত গার্লি বিল্ডিং অগ্নিকাণ্ডকেও ছাড়িয়ে গেছে এই ঘটনা। ১৯৯৬ সালের অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু হয়েছিল। পাশাপাশি দুটো ঘটনা আপনাদের দেখাবো। একদিকে হাওড়ার বেলুড়, যেখানে হাওড়ার বালি, যেখানে সালিশি সভার শেষে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আর অন্যদিকে মালদার কালিয়াচকে আপনারা জানেন, সেখানেও কিন্তু সালিশি সভার শেষে একজন তৃণমূল কর্মী, যাকে পিটিয়ে কুপিয়ে খুন করা হয়, সেই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন যে ব্যক্তি, আরও একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, তার মৃত্যু হয়েছে। মালদার খবর নিয়ে সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে থাকবেন, তবে তার আগে হাওড়ার ছবি একবার আপনাদের দেখিয়ে দিই। বালিতে গুলিবিদ্ধ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল। বাইকে করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা গুলি চালায়। যেখানে গুলি চলেছে বালির নিশ্চিন্দায় সেই এলাকা থেকে ৬টি কার্তুজ উদ্ধার হয়েছে। কিন্তু গন্ডগোলের কারণ কি, বিস্তারিত জানাবেন সৌমিত্র রায়, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌমিত্র, দেখো, যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে বালির অর্থাৎ নিশ্চিন্ত থানার অন্তর্গত সাপুইপাড়া বসুঘাটি অঞ্চলের তৃণমূল প্রধান দেবব্রত মণ্ডল, এলাকায় তার পরিচিতি বাবু মণ্ডল নামে। তিনি গতকাল রাত 10:30 নাগাদ বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। ফেরার সময় ঠিক বিয়েবাড়ি থেকে, যে বিয়েবাড়িতে তিনি গিয়েছিলেন সেখান থেকে অদূরেই তিনি বাইকে করে ফিরছিলেন। তিনি বাইকের পেছনের আসনে বসেছিলেন, বাইক চালাচ্ছিলেন তার এক সঙ্গী। ঠিক সেই সময়ই বুড়ো শিবতলা অর্থাৎ বালির ষষ্ঠীতলার বুড়ো শিবতলার কাছে একজন দুষ্কৃতী আসে। দুষ্কৃতী এসে এলোপাথারি গুলি চালায়। যেটা জানতে পারা যাচ্ছে ৬ রাউন্ড গুলি চালিয়েছে এবং সেই গুলি চালানোর ফলে তৃণমূল নেতা দেবব্রত মণ্ডলের একটি গুলি লাগে কোমরে আর একটি গুলি লাগে তার কাঁধে, এবং যিনি বাইক চালাচ্ছিলেন তার যে সঙ্গী অনুপম রানা, তারও গুলি লাগে, তার গুলি লাগে হাতে, এবং সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ অবস্থায় তারা রাস্তায় লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। এলাকার বাসিন্দা যারা পাশাপাশি ছিলেন তারা চিৎকার চেঁচামেচি করে এলাকায় তারা বেরিয়ে আসেন। বেরিয়ে এসে তাকে প্রথমে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় ILS হাসপাতালে, এবং সেখানেও তার অবস্থার অর্থাৎ দেবব্রত মণ্ডল তৃণমূলের প্রধান অবস্থার অবনতি হওয়ায় তাকে মাঝরাতে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে যে তার অবস্থার সংকটজনক অবস্থায় রয়েছে, তার সংকট এখনো পর্যন্ত কাটেনি। সিটি স্ক্যান হয়েছে, সিটি স্ক্যানের রিপোর্ট এখনো পর্যন্ত হাতে পাননি চিকিৎসকরা। সিটি স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে তিনি কি অবস্থায় রয়েছেন। তবে এই যে তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল, তিনি যে সময় বিয়েবাড়ি থেকে বেরিয়ে তিনি বাড়ি ফিরছিলেন, সে সময় একেবারে একজন দুষ্কৃতী আসে এবং এলোপাথারি গুলি চালায়। যেটা জানতে পারা যাচ্ছে যে দুষ্কৃতী, সেই দুষ্কৃতী তিনি পায়ে হেঁটে এসেছিলেন এবং পায়ে হেঁটে এসে একেবারে সামনে থেকে তাকে গুলি চালায়। ৬ রাউন্ড গুলি চালায় এবং প্রথমে তার যিনি চালক, তার যে বাইক চালাচ্ছিলেন সেই তার যে সঙ্গী অনুপম রানা, সেই অনুপম রানার হাতে গুলি লাগে, এবং তারপর যে তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল, তার 2টি গুলি লাগে, একটি কোমরে এবং একটি কাঁধে। তাকে এই মুহূর্তে তিনি SSKM হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সংকট কাটেনি, সংকটজনক অবস্থায় রয়েছে। সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। বালিতে তৃণমূল নেতাকে গুলি করার ঘটনা, তবে এই ঘটনা ঘটালো কারা তা নিয়ে দলেই কিন্তু দুই তত্ত্ব। হামলায় হাত থাকতে পারে বিজেপির, এমনটাই দাবি যুব তৃণমূল নেতা। বাড়িতে ছিলেন, বিয়ে বাড়ি থেকে যখন বেরিয়েছেন তাকে শ্যুট করা হয়েছে, গুলি মারা হয়েছে। হ্যাঁ, যিনি বাইকে ছিলেন তাকেও গুলি লেগেছে। মেবি 5টা না 6টা গুলি ফায়ারিং হয়েছে। এখন খুব ক্রিটিক্যাল। আমরা আমাদের সমস্ত নেতৃত্বরাই আছেন, লোকাল MLA, জেলা সভাপতি, আমরা সব। দেখুন, এখন কারণটা না জেনে বলে দেওয়ার মতন আমরা নেই। আগে পুলিশ তদন্ত করুক, তারপরে জানালে বলবো। কিন্তু লাগছে রাজনৈতিকভাবে খুনাখুনি রাজনীতি যে দল করে আপনারা জানেন। আমরা এখনই বলছি না রাজনীতির মধ্যে, বাট আমাদের লাগছে এটা বিজেপির কোনো দুষ্কৃতির হাত আছে, যারা জমি পাচ্ছে না। সাপুইপাড়া প্রধান বিয়েবাড়ি খেয়ে আসছিল, যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আর পুলিশও এসছে, পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি দুষ্কৃতীকে কোনো রকম ছাড়ছাড় দেওয়া যাবে না। সেই যত বড় দুষ্কৃতী হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ভোট সামনে একটা এসে যাচ্ছে, তার মধ্যে এখন গুলি করলো। এখন এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করে পুলিশ দেখবে কি ঘটনা, ও নিজে থেকে করেছে না কেউ করিয়েছে, এটা পুলিশ দেখার ব্যাপার।
নির্বাচন চলে এসছে, এখন যাই হবে সে সব বিষয়তেই টিএমসির নেত্রী মতনই টিএমসির নেতারা সব বিষয়তেই বিজেপিকে খুঁজবে, কিন্তু আসল ঘটনাটা অন্য। টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব, টিএমসির তোলাবাজি, এটাই হচ্ছে মূল কারণ। এখন স্বপ্নতেও বিজেপিকে দেখতে পারবে টিএমসির নিজেদের মধ্যেই টাকা ভাগ বাটোয়ারা, এলাকা দখলের জন্য খুনাখুনি করবে। দেবব্রত মণ্ডল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বালির যিনি গ্রাম পঞ্চায়েত প্রধান, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এসএসকেএমে নিয়ে আসা হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, কেমন আছেন তৃণমূল নেতা, কি জানা যাচ্ছে এখনো? দেখো, গতকাল রাতেই এই দেবব্রত মণ্ডল তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে ভর্তি করা হয়েছে এবং তার দুটি গুলি লেগেছে। স্বাভাবিকভাবেই আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। তার চিকিৎসা চলছে, ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন এবং একটি গুলি পেটে লেগেছে। স্বাভাবিকভাবেই সেই জন্য কিন্তু একটা আশঙ্কার জায়গা রয়েছেই। এবং তুমি জানো, যেটা জানা গেছে যে এই যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তার যেই বাইকের চালক ছিলেন তিনিও কিন্তু গুলিবিদ্ধ, তার হাতে গুলি লেগেছে। তাকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল প্রথমে, তারপর আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাতে তারা যখন বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন, ঠিক নিশ্চিন্তাপুর থানা এলাকায় আচমকাই তাকে দুষ্কৃতীরা ঘিরে ধরে এবং পরপর অনেক রাউন্ড গুলি চালানো হয়। যেটা জানা যাচ্ছে 5 থেকে 6 রাউন্ড গুলি চালানো হয়েছে। তার মধ্যে 2টি গুলি এই দেবব্রত মণ্ডলের গায়ে লেগেছে এবং আরেকটি গুলি তার যে বাইক চালক ছিল তার বাইক চালকের হাতে লেগেছে। এলাকায় কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি। কে বা কারা গুলি চালালো সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না, তবে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে। যদিও তৃণমূল নেতৃত্ব তারা দাবি করছে যে এর পিছনে বিজেপির হাত থাকতে পারে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে এই দেবব্রত মণ্ডল তার কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা, না এর পিছনে কোনো রাজনৈতিক কারণ, সব বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত তার চিকিৎসা চলছে এবং তার যে বাইক চালক ছিলেন তারও চিকিৎসা চলছে। দুজনের অবস্থা একটু স্থিতিশীল হলে তারপর পুলিশ তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নেবে এবং গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া তখন এগোবে। কুশবিতা, ধন্যবাদ। তদন্ত চলছে, দোষীরা শাস্তি পাবে এমনটাই আশ্বাস দিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। সাপুইপাড়ার গ্রাম প্রধান, ওনার উপরে একটা গুলি চলেছে, এখন উনি হসপিটালাইজ হয়েছেন, ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে। এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে আমরা ধরা যাবে। 2 জনের লেগেছে, একজনের এখানে নিচে লোয়ার অ্যাবডোমিনের দিকে লেগেছে, আর একটা কাঁধায় গুলি লেগেছে, আর একটা লোকের হাতে লেগেছে। থ্যাংক ইউ। এরপরে বাকি একদম প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। হাওড়ায় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আর এবার আপনাদের দেখাবো মালদার কালিয়াচক। সালিশি সভার শেষে সেখানে তৃণমূল কর্মীকে পিটিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটল। আহত আরো এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাবেন সুকান্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ঠিক কি ঘটনা ঘটেছিল, এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত এই গোটা ঘটনাতে 7 জনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে ফের এই মালদার কালিয়াচক, সেখানে সালিশি সভাকে কেন্দ্র করে এই গোটা ঘটনাটি ঘটেছে। মূলত জমি কে কেন্দ্র করে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং দুপক্ষ, এক পক্ষ আরেক পক্ষের উপরে কার্যত ঝাঁপিয়ে পড়ে, তাদের হাতে অস্ত্র ছিল এবং যে ভাইরাল ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে তা থেকে একটা বিষয় স্পষ্ট যে দুপক্ষই সালিশি সভাতে অংশগ্রহণ করেছিল এবং যে কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কিন্তু গন্ডগোল বাধে এবং সেই সালিশি সভার যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে তাতেও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে এই দুপক্ষের হাতেই অস্ত্র ছিল এবং তারা একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ে। 7 জন থেকে 8 জন তারা আহত হয়েছিল, তার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে এবং যেটা হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি জেলা পুলিশ সূত্রে, যে একজন হচ্ছে একরামুল শেখ এবং আরো একজন হচ্ছে বাদশাহ শেখ। তার মধ্যে বাদশাহ শেখ আজকে সকালে তার মৃত্যু হয়েছে, গুরুতর অবস্থাতে তাকে ভর্তি করানো হয়েছিল, মাথায় তার চোট ছিল এবং সেক্ষেত্রে তার মৃত্যু হয়েছে। এবং ইতিমধ্যে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তিনি বলেছেন যে এই ভাইরাল ভিডিওর সূত্র ধরে তারা প্রত্যেকে আইডেন্টিফিকেশনে তারা কাজ চালাচ্ছেন, কার নেতৃত্বে এই সালিশি সভা ডাকা হয়েছিল, কি তার কারণ ছিল, গোটা বিষয়টি যেমন দেখা হচ্ছে এবং এই ভাইরাল ভিডিও থেকেই 7 জনকে ইতিমধ্যে কিন্তু শনাক্ত করা হয়েছে। বাকিরা এই মুহূর্তে কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। জমিকে কেন্দ্র করে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং তারপরেই যেটা জানা যাচ্ছে যে কালিয়াচকের গ্রাম পঞ্চায়েতের তরফে কিন্তু এই গ্রাম পঞ্চায়েত সদস্যের তরফে এই সালিশি সভা ডাকা হয়েছিল এবং এই সালিশি সভার মধ্যেই কার্যত একে অপরের উপরে তারা এই হামলা চালায়। আমরা দেখেছি এর আগেও কালিয়াচকে গত 25 তারিখ 26 তারিখে একজন তৃণমূল কর্মী এবং ব্যবসায়ী তাকে
যাকে গুলি করে খুন করা হয়, যাকে অপহরণ করা হয়েছিল, এবং তারপর আমরা দেখতে পেলাম যে একজন পাপড় বিক্রেতা, তাকেও গুলি করা হয়েছিল। গত পরশুদিনকে রাত্রবেলাতে একজন রেশন ডিলারের বাড়িকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। ফলত এই কালিয়াচকে একাধিক ঘটনা এরকম কিন্তু ঘটে আসছে, এবং তার একেবারে শেষ সংযোজন কিন্তু এই সালিশি সভাকে কেন্দ্র করে এই গণ্ডগোল। এবং আরও একবার জানি রাখি যে 7 জন আহত হয়েছে, 2 জন তৃণমূল কর্মীর ইতিমধ্যে মৃত্যু হয়েছে, ইকরামুল শেখ এবং বাদশা শেখ। কী কারণে এই ঘটনা, কারাই নেপথ্যে রয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখছে কিন্তু জেলা পুলিশ। সালিসি সভা, একদম সালিসি সভাতেই সবার বাইরে হাসপাতাল টিলে ওরা বসেছিল প্ল্যান মাফিক, আমরা বুঝতে পারিনি অতটা। সালিসি সভায় বসেছিলাম, বসার পর সালিসি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হাসপাতালটি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল দল করি। আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের। সালিশি সভা ডাকা হয়েছিল, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে এবং দুপক্ষই তারা অস্ত্র নিয়ে এসেছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। দুপক্ষ একে অপরের ওপরে হামলা আক্রমণে জড়িয়ে পড়ে। দেখুন, জলে কেউ ডুবে মারা গেল, বিক্রি বলে ব্যক্তিগুলোর জন্য মারা গেছে। দুই পরিবারের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল জমি জায়গা নিয়ে, সেটা পারিবারিক ঝামেলা। সেই সালিশি সভা সেখানে হয়েছিল, সেখানে মাথা গরম করে সব নিজেরা মারামারি করেছে, গাড়িও শুধু হচ্ছে, একজন মারা গেছে। এটা সম্পূর্ণ পারিবারিক ঝামেলা, এখানে দলের কোনো ব্যাপার নেই। সাধারণ মানুষকে আপিল করছি, 2026-এ এই সরকার যতক্ষণ পর্যন্ত না যাবে এই সন্ত্রাসের বাতাবরণ কিন্তু থামবে না। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে পুলিশ প্রশাসন বলে কিছু নেই। থানাতে না গিয়ে ব্যক্তিগত সালিশি সভা, ব্যক্তিগত নিজের পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সেই সালিশি হয়। সার্বিকভাবে আজকে কালিয়াচকে যে রাজনগরের ঘটনা, সেই রাজনগরের ঘটনায় এই সালিশি সভা তৃণমূল আয়োজন করেছিল, সেখানে কুপিয়ে খুন করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।